হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আজ একটু উঠতে দেরি হয়ে গেছে গাইস, তার কারণ রাত্রিরে ঘুমাতে পারি না। তা আর একটা পা আছে, তো এই পাটাতে হালকা হালকা ব্যথা করে, সেই কারণেতে মানে এপাশ ওপাশ ঘুরতে সময় লাগে, তো এই কারণে ঘুমটা ভেঙে যায় ফট করে। তা আপাতত উঠেছি, এখন এই পাটাকে একটুখানি এই তোমার চেয়ারের ওপর রেখে কিছুক্ষণ এটাকে একটুখানি ম্যাসাজ দিতে হবে। রোজই ডাক্তারবাবু যেহেতু বলে দিয়েছে আমাকে যে একে একটু দাঁড় করাতে হবে, সেইভাবে দাঁড় করাতে পারি না একে। তার কারণ যখনই দাঁড় করানোর চেষ্টা করি তো মনে হয় যেন কেউ পাটাকে চেপে ধরে রেখে দিয়েছে, এতটাই পরিমাণে ইচিং হয়, আর ব্যথা তো মারাত্মক লেভেলের হয়। তো সেই কারণে যতটুকু নিজের হয়ে ওঠে ততটুকু চেষ্টা করি আমি। তা এখন কিছুক্ষণ এইভাবে করে রাখতে হবে, তাছাড়া তো উপায় নেই। মারাত্মক ব্যথা হয়। তোমরা সবাই কেমন আছো জানি। এতক্ষণ বসেছিলাম, এবার একটুখানি উঠে দাঁড়াই। তা দাঁড়িয়ে একটুখানি বাইরের দিকে যাই, দেখি আমার মা কী করছে, কী রান্না করছে। আজকে সানডে সবসময় স্পেশাল হয় সবার কাছে, তো আজকে দেখা যাক সানডে আমার মা কী রান্না করেছে। চলো একটু ঘুরে দেখে আসি, তোমাদেরও দেখাই কী রান্না করছো। মাংস রান্না করছি, রবিবার মাংস রান্না। দেখো সব মাংস রান্না হচ্ছে। এই দিক থেকে একটু ওই দিকে যাওয়া যাক, দেখি। এইভাবে এই দিক থেকে এই দিকে আসতে হবে। क्या कर रहा है तू? चलो আর এক ঘরে। এই কি করছিস? ये क्या चल रहा है? হয়ে গেছে মাম্মা? ওই দেখি মেঘলা ওয়েদার না বাইরে? আজ ওয়েদারটা মেঘলা, কিন্তু এই মেঘলার পরে যে গরমটা আয় আয় তেরে বৃষ্টি আয়। হ্যাঁ, বৃষ্টি তেরে বৃষ্টি হোক। তেরে বৃষ্টি হলে একটু ভালো লাগে। এ মাম্পি, একটু ছাদ দিয়ে ঘুরে আসি। অনেকদিন ছাদে যাওয়া হয়নি, একটুখানি ছাদ দিয়ে ঘুরে আসি। ঠিকঠাক ভাবে লেখো, ঠিকঠাক ভাবে যেতে লেখো। পারবো না ছাদে, নিজের বলছি। ছাদে যাওয়ার দম এখনো তৈরি হয়নি শরীরে। সিঁড়ি দিয়ে ওঠার নামার অনেক কষ্ট হয়, একটু ঠিক হোক তারপর দেন উঠবো। আবার যাবার কি আছে, আস্তে জানা লেগে যাবে তো। মর্নিং ওয়াক হয়ে গেছে। তা আজকের মতো মর্নিং ওয়াক করা শেষ। রোজ একবার করে আমাকে এইভাবে ডাক্তারবাবু বলেছে যে একটু মুভ করবে পাটাকে, যাতে তাড়াতাড়ি তুমি রিকভারি করে নাও। তাও আমার পায়ে যেভাবে কাটা ছড়াগুলো হয়ে গেছিলো, আমার ভেতরেও অনেক আছে, তাই প্লাস্টার করা রয়েছে বলে তাই দেখানো যাচ্ছে না। তো সেইগুলো তোমাদের কি বলবো, অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে গেছে। প্রায় 30 ডেজ, ওই 1 মাসের মধ্যে বলতে পারো যে সেগুলো আমার পুরোপুরি রিকভার হয়ে গেছে। তো রোজ একবার করে এক্সরে করে যতটুকু একটু হাড় একটু হালকা খোলা আছে সেইটাকে প্রেশার দিলে সেটা তবে জুড়বে, ডাক্তারবাবু বলে দিয়েছেন। তো আস্তে আস্তে এই কারণেই একটু ঘরের মধ্যেই আপাতত হাঁটাচলা করতে হয়। এখন তো বাইরে বেরোতে পারবো না। 1.5 মাস পর প্লাস্টার খুললে আই থিঙ্ক জানা যাবে যে আমি বাইরে বেরোতে পারবো কি পারবো না। তো চলো
এখন একটু কিছুক্ষণ একটু পাটাকে অনেকক্ষণ হাঁটিয়েছি, পায়েতে লাগছে। তো এখন কিছুক্ষণ এইভাবেই পাটাকে রেখে দিই, তারপর দুপুর তো হতেই চললো, কটা বাজে, হ্যাঁ হতেই চললো। এবার তারপর একটু পরে এবার চান টান করবো, চান টান করে তারপর লাঞ্চ করব। তো চলো আগে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, সো ফাইনালি এতক্ষণ বসেছিলাম, বসে থাকার পর এবার চান টান কমপ্লিট করলাম। মা এসে আমাকে তো চান করিয়ে দেয়, কারণ আমি তার বাথরুমে যেতে পারি না। তো এখন এই বসে রয়েছি, এবার মা আসবে, মা খাবার আনতে গেছে, মা খাবার নিয়ে আসবে, ততক্ষণ পাটাকে একটু আপ ডাউন করছি, তাছাড়া তো কোনো উপায় নেই কিছু করার। একটু আপ ডাউন করে আস্তে আস্তে মুভমেন্ট করছি পাটাকে, ওয়েট করছি। মা আসছে খাবার নিয়ে। ইয়ে क्या लाए हो? এই টুলটা নয়, ছোট টুলটা, ছোট টুলটা বার করে। এটাকে রাখবে কোথায়? এটাই তো ঠিক ছিল। ওটা উল্টে দাও, ওটাকে উল্টে দাও। চাটনি দেবো ছেলে? না থাক, চাটনি দিতে হবে না। কোন টুলটা নিয়ে যাবে? ফাইনালি মা এসে খাবার দিয়ে চলে গেছে। এবার একটু আস্তে আস্তে খাই, খাওয়ার পর দেন তারপর একটুখানি ঘুমাবো, কারণ দুপুরেই ঘুমাতে পারি, রাত্রিরে আমি ঘুমাতে পারি না, কারণ পা মুভমেন্ট করতে পারি না ঠিক করে, তোমরা শুনেছো, লাগে, ব্যথা করে। তো এখন খেয়ে হালকা করে একটু ঘুমাবো, ঘুমিয়ে দেন আবার বিকালবেলা কন্টিনিউ করছি। চলো, সো তখন তো ঘুমালাম একটুখানি হালকা করে, তো এবার ঘুমিয়েই সন্ধে হয়েছে, এখন উঠেছি। তো আজকে আমার বাবা গেছে আমার যে নতুন মানে যে গাড়িটা কিনেছিলাম, তো সেই গাড়িটা তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইন্স্যুরেন্স ক্লেম করা হয়েছিল। তো ইন্স্যুরেন্স ক্লেম করবার পরে গাড়িটাতে কিছু তোমার মানে পুরো একদম মানে চেসিস ফেসিস পুরো বেঁকে গেছিলো, সামনে হেডলাইট পুরো ভেঙে গেছিলো, টুকরে গেছিলো। তো তারপরে গাড়িটাকে মানে বাবা সারাতে দিয়েছিল প্রায় 1 মান্থ পর। গাড়িটা আজকে সেরে আজকে আসবে, বাবা নিয়ে আসবে বলেছে। তা নিয়ে আসুক, গাড়িটার কেমন কী কন্ডিশান সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগ। টিল দেন টাটা। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টিল দেন টাটা, বাবাই।